আমাদের এই প্রিয় বাংলাদেশের অনেক কিছুই আছে যা এখন পর্যন্ত আমার নিজের চোখে দেখা হয়নি, তবে আজকে সুযোগ এসেছে এক নিমেষে পুরো বাংলাদেশ ঘুরে দেখার। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু স্থাপনা নিজের চোখে দেখা যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা কিছুটা হলেও পূরণ হবে আজকে। আয়তনের দিক থেকে আমাদের বাংলাদেশ অন্যান্য দেশের তুলনায় অনেক ছোট, কিন্তু এই বাংলাদেশ আপনি ঘুরে দেখতে চান একা শেষ করতে পারবেন না ঘুরতে করতে। তবে সমস্ত বাংলাদেশ যদি ছোট্ট একটা জায়গায় থাকে, সমস্ত বাংলাদেশ আপনি একসাথে দেখতে পারবেন। তো আজকে আমি যাচ্ছি মিনি বাংলাদেশ, যেখানে পুরো বাংলাদেশকে ছোট্ট করে তুলে ধরা হয়েছে। এখন আমরা আছি হচ্ছে চট্টগ্রাম মেন শহরে নিউ মার্কেটে। তো নিউ মার্কেট থেকে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে বদ্দারহাট, কারণ সেখানে মিনি বাংলাদেশটা অবস্থিত। তো এই হচ্ছে চট্টগ্রাম শহর। আমি ফার্স্টে 1 নাম্বার বাস নেবো, কারণ চট্টগ্রাম থেকে যে বাসগুলো চলে তার মধ্যে 1 নাম্বার বাসটাই মূলত বদ্দারহাট বাস স্ট্যান্ডে যায়। বদ্দারহাট যাবো তো আমার বললো যে 1 নাম্বারে 1 নাম্বার না 2 নাম্বার বদ্দারহাট যাই। প্রথমে একটু বলবেন পাইছিলাম, কারণ 1 নাম্বার না 2 নাম্বার দিয়ে মূলত বদ্দারহাট যাইতে হয়। আর বদ্দারহাটের যে বাস স্ট্যান্ড আছে তার অপোজিটে হচ্ছে মিনি বাংলাদেশটা অবস্থিত। তো এখন আমরা একটা বাসে আছি। তো বদ্দারহাট যাইতে কতক্ষণ লাগবে? আধা ঘন্টা। ভাড়া কত বদ্দারহাট? আপনার 10 টাকা। তো মাত্র 10 টাকা দিয়ে কিন্তু আপনারা এই বাসগুলোতে 2 নাম্বার বাস দিয়ে ইজিলি যাইতে পারবেন হচ্ছে বদ্দারহাট বাস স্ট্যান্ডে। ওইখান থেকে আর অপোজিটে হচ্ছে এই পার্কটা অবস্থিত। বাসের জক্ক জক্ক শব্দ শুনতে শুনতে আমরা এগিয়ে চলেছি মিনি বাংলাদেশের উদ্দেশ্যে। আমাদের এই প্রিয় বাংলাদেশের অনেক কিছুই আছে যা এখন পর্যন্ত আমার নিজের চোখে দেখা হয়নি, তবে আজকে সুযোগ এসেছে এক নিমেষে পুরো বাংলাদেশ ঘুরে দেখার। বাংলাদেশের উল্লেখযোগ্য কিছু স্থাপনা নিজের চোখে দেখা যে তীব্র আকাঙ্ক্ষা, সেটা কিছুটা হলেও পূরণ হবে আজকে। এখন আমরা মূলত প্রবেশ করতে যাচ্ছি স্বাধীনতা কমপ্লেক্স, যেখানে মূলত এই মিনি বাংলাদেশটা অবস্থিত। তো প্রথমে আমাদের টিকিট কেটে নিতে হবে, যদি এখানে টিকিটের ব্যবস্থা আছে। তো এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি স্বাধীনতা কমপ্লেক্সের ভিতরে, যেটাকে মূলত মিনি বাংলাদেশ বলে। আপনারা ভিতরে করতে তো আমরা প্রবেশ করে ফেললাম স্বাধীনতা কমপ্লেক্সের ভিতরে। এটাকে মূলত মিনি বাংলাদেশ বলা হয়। ঠিক কি কারণে এটাকে মিনি বাংলাদেশ বলা হয় এবং এখানে কি কি আছে, বাংলাদেশের সবকিছুই কি এখানে দেখা যাবে কিনা, সবকিছু থাকছে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি দেখতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে চোখ রাখুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।